নগর পরিবহনের আওতায় বাস চলবে ঢাকায়। ঢাকায় বাস চালাতে হলে নগর পরিবহনের আওতায় নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা রাজধানীতে গণপরিবহন পরিচালনার জন্য নগর পরিবহনের আওতায় আসতে আবেদন করার নির্দেশনা দিয়েছিলাম। সোমবার পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে। সোমবার বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান নজরুল ইসলাম। ঢাকায় গণপরিবহনের শৃঙ্খলা যাত্রী ভোগান্তি কমাতে ২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু হয় ঢাকা নগর পরিবহনের। পরিকল্পনা ছিল ধীরে ধীরে সম্পূর্ণ রাজধানীকে একটি কোম্পানির আওতায় নিয়ে আসা। ৩ বছর পরে এই পরিকল্পনা এখনো আলোর মুখ দেখেনি। তবে নতুন করে ঢাকায় যে কোনো রুটে বাস চলতে হলে ঢাকা নগর পরিবহনের আওতায় নিয়ে আসার কথা জানানো হলো। ২০১৬ সালের শুরুতে ৬টি কোম্পানির অধীনে ৬ রঙের বাস নামানোর উদ্যোগ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তবে ২০১৭ সালে ৩০শে নভেম্বর আনিসুল হকের মৃত্যুর পর থেমে যায় প্রকল্প। এরপর আবার ২০২০ সালে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৯টি ভিন্ন ভিন্ন রঙের ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়। ডিটিসিএ বলছে, ঢাকায় যখন নগর পরিবহন চলাচল শুরু হয় তখন বাসের মোট রুট ছিল ১১০টি, পরে তা বেড়ে দাঁড়ায় ১২০টি। বর্তমানে ঢাকায় প্রায় ১৩০টি রুটে বাস চলাচল করছে। এসব রুট কমিয়ে ৪২টি রুট করবে ডিটিসিএ। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।